নবী এটা জানতো না, কেমন কথা বলে একটু মন দিয়ে শুনুন। কোরআন থেকে উত্তর দেব আপনাকে, বাহিরে একটাও কথা বলবো না। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, অর্থাৎ নবী মুস্তাফা আল্লাহর পয়গম্বর, আল্লাহর দোস্ত প্রত্যেকটি মুমিনের দিলের চাইতেও বেশি নিকটে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ। এই কোরআনকে যদি কেউ অস্বীকার করে মুসলমান থাকবে? একটু জোরে বলা লাগবে, মুসলমান থাকবে? তাহলে আল্লাহ বলছে আমার নবী প্রত্যেকটি মুমিনের দিলের চাইতেও বেশি নিকটে। এর জন্য আমি শেখটা বলেছি যে কোন कहता है नबी मदीना में है, आशिकों का कहना है नबी हर आशिकों के सीना में है। নবীর অর্থ, নবীর মানেটাই হচ্ছে ভবিষ্যতের খবর জেনে বলা। ভবিষ্যৎ সময়ের তিনটি ভাগ আছে। বাংলাতে বলা হয় বর্তমান, অতীত, ভবিষ্যৎ। আপনার ফার্সিতে বলা হয় মাজি, হাল, মুস্তাকবিল। ইংরেজিতে বলা হয় পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। তিনটি সময়, বর্তমান, অতীত, ভবিষ্যৎ। বর্তমান যেটা আজকে আমি বলছি, আজকে কি বারের দিন? আজকে কি বার? বুধবারের দিন। এটা হচ্ছে কি? বর্তমান। আগামীকাল আসবে কি বার? আসবে বৃহস্পতিবার। এটা হবে ভবিষ্যৎ। গতকাল চলে গেছে মঙ্গলবার দিন, এটাকে কি বলা হয়? অতীত। কথা বুঝতে পারছেন আমার? এই ভবিষ্যৎ যাকেই বাংলা ভাষায় বলা হয়, আরবিতে গায়েব বলা হয়। আজকে ফতোয়া দিয়েছে কোন একটা শ্রেণীর মানুষ, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। একটা মন দিয়ে শোনেন, এটা আপনাকে গভীর জ্ঞানের কথা বলছি। জ্ঞানের দুই ভাগ, ইলমের দুই ভাগ। একটা হচ্ছে ইলমে জাতি, একটা হচ্ছে ইলমে জাতি, আর এক হতে হয় ইলমে আতাই। অর্থাৎ ইলমে জাতি অর্থ কাউরির কাছে শিখেনি, এটাকে বলা হয় ইলমে জাতি। এই জ্ঞান কার? আল্লাহ। আল্লাহ হচ্ছে ইলমে জাতি, অর্থাৎ আল্লাহকে কেউ জমিনের জ্ঞান শিখায়নি, আল্লাহকে কেউ আসমানের জ্ঞান শিখায়নি, আল্লাহকে কেউ জান্নাতের জ্ঞান শিখায়নি। এটা হচ্ছে ইলমে জাতি। আর এক হতা হে ইলমে আতাই, অর্থাৎ আল্লাহ জানিয়েছেন, আল্লাহ শিখিয়েছেন, তারপরে জানবেন। কথা বুঝতে পারছেন আমার? এই কথাটিকেই মানুষ খারাপ দিকে নিয়ে যাচ্ছে। আরেকটা বলছি, ইলমে গায়েব দুই ভাগে বিভক্ত। ইলমে গায়েব দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে ইলমে গায়েব জাতি, আরেকটা হচ্ছে